মিং একটি ফ্যাক্টরিতে ফোন করে বলে আমার কাছে কিছু কাস্টম অর্ডার আছে। মিং তাকে কিছু কাস্টম অর্ডার দেয়, কিন্তু কোয়ান্টিটির সংখ্যা শুনে লোকটি ফোন কেটে দেয়, কারণ লোকটি এত কম কোয়ান্টিটিতে কাজ করতে চাইছিল না। এরপর মিং অন্য একটি ফ্যাক্টরিতে পৌঁছায়। মিং লোকটিকে অর্ডারগুলো দেখালে লোকটিও মানা করে দেয়। মিং বুঝতে পারে না যে কি হচ্ছে তার সাথে। অন্যদিকে জং এর অ্যাসিস্ট্যান্ট কোম্পানির ওনারের সাথে কথা বলছিল। জং এর কোম্পানি 20,000 পিসের অর্ডার দেয়, তাই লোকটি সরাসরি মানা করে দেয়। কিন্তু যখন জানতে পারে চেয়ারম্যানের ছেলে তাদের কোম্পানির সাথে পার্টনারশিপ করতে চাইছে, তখন লোকটি না করতে পারে না। অ্যাসিস্ট্যান্ট জংকে ইয়ার্কি মেরে বলে যাক, এতদিন পর তোমার নাম কাজে আসলো। জং এর কথা জানা যায় জং এখানে শুটিং এর জন্য এসেছে। অ্যাসিস্ট্যান্ট বলে এই সময় কোম্পানির অবস্থা ঠিক নেই, আর তুমি ফিল্ম শুটের কথা ভাবছো। জং বলে আমি একবার বাবার সাথে কথা বলে দেখি, যদি কোনো রাস্তা বেরিয়ে আসে তো। এরপর জং এর নজর মিং এর উপর পড়ে। মিংকে হতাশ দেখে জং তার কাছে যায়। এরপর মিংকে ডিনারে নিয়ে যায়। সেখানে মিং অতিরিক্ত নেশা করে বসে। নেশা অবস্থায় মিং বলে আমি ছোট থেকে হিংচেংয়ে যেতে চাইছিলাম, কিন্তু তার ব্যাড লাকের কারণে মিং সেখানে জয়েন করতে পারে না। মিং এর কথাগুলো জংকে আঘাত দেয়, তাই জং মিং এর ডিজাইন দেখে ভালো ভালো কমেন্ট করে। এরপর মিংকে যত্ন সহকারে বাড়ি নিয়ে যায়। পরের দিন ঘুম থেকে উঠে মিং দেখতে পায় জং তার পাশে ঘুমিয়ে, তাই মিং গতকালের কথা মনে করে। নেশা অবস্থায় মিং অনেক উৎপাত লাগিয়েছিল, সেই সব কথা ভেবে মিং এর খুব খারাপ লাগে। এরপর মিং ঘুম থেকে উঠতে গেলে জং তাকে আটকিয়ে নেয়। তখন রোমান্টিক ভাবে মিং জংকে জড়িয়ে ধরে। এরপর ব্রেকফাস্ট করে জং মিংকে সেই ফ্যাক্টরিতে নিয়ে যায় লোকটির সাথে কথা বলার জন্য। জং বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট পয়েন্টে আসে। জং লোকটিকে দিয়ে মিং এর অর্ডারটিতে রাজি করিয়ে নেয়। মিং বলে যদি এই কাজটি হয়ে যায় তাহলে আমাকে আর পিছনে তাকিয়ে দেখতে হবে না, তাই মিং ভীষণ খুশি হয়।